প্রিয় দর্শক, সবাইকে মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে একটি মর্মান্তিক সংবাদ দিতে চাই। আজ সকালবেলা ঠিক সকাল 9টার দিকে মাগুরা সদর হাসপাতালে একটি মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে রোগীর স্বজনরা নিয়ে আসে। জানা গেছে মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা এবং মেয়ের মৃত্যু হয়েছে। আমরা এখন আছি মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী যে মর্গটি রয়েছে সেই মর্গের সামনে। আপনাদেরকে একটু দেখাতে চাই মর্গের যে অবস্থা। আসলে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। 7 মাসের শিশু কন্যা সহ মায়ের মৃত্যু হয়েছে। স্বজনদের কাছ থেকে আমরা জানতে পেরেছি আসলে সকালে রাইস কুকারে ভাত রান্না করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ভুক্তভোগী যিনি মারা গেছেন মায়ের নাম হচ্ছে সেতু এবং 7 মাসের বাচ্চার নাম হচ্ছে আনিশা। আমরা জানতে পেরেছি আসলে মাগুরা সদর উপজেলার যে টিলা গ্রামটি রয়েছে এই টিলা গ্রামের বাসিন্দা তারা সকালে প্রতিদিনের মতো ভাত চুলোয় অর্থাৎ ভাত রান্নার জন্য রাইস কুকারে ব্যবহার করে। এক পর্যায়ে ভাত রান্না প্রায় শেষের দিকে এই সময় মেয়েটিকে ভাত খাওয়ানোর জন্য স্টিলের চামচ ব্যবহার করে রাইস কুকার থেকে ভাত তোলার সময় এই যে বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনাটি ঘটেছে এমনটি জানিয়েছেন তাদের স্বজনরা। আসলে বিষয়টা খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক। আমরা দেখেছি স্বজনদের যে আহাজারি এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু স্বজনরা এই লাশ কাটা ঘরের সামনে ভিড় করছে, তারা কান্নাকাটি করছে। আমরা কথা বলেছিলাম রোগীর স্বজনদের সাথে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে আসলে আজ সকালবেলা ভাত রান্না করার সময় এই দুর্ঘটনাটি ঘটে। তারা জানিয়েছেন রাইস কুকারের মাধ্যমে ভাত রান্না করছিলেন, ঠিক সেই মুহূর্তে শিশু কন্যাটি তার কোলেই ছিল এবং এইভাবেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাইস কুকারের মাধ্যমে বিদ্যুৎ স্পৃষ্ট হয় এবং তারা মারা যায়। পরবর্তীতে তাদের স্বজনরা তাদেরকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের মধ্যে থেকে উদ্ধার করে এবং তৎক্ষণাৎ মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে তাদেরকে নিয়ে আসে। এই সময় জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর মাসুম তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। আসলে খুবই দুঃখজনক। প্রতিনিয়ত আমাদের সবার ঘরে রাইস কুকার আছে, রাইস কুকারেই ভাত রান্না হয়, কিন্তু আজকে যে বিষয়টি ঘটেছে এটা খুবই মর্মান্তিক এবং খুবই দুঃখজনক। 7 মাসের শিশু কন্যা কিন্তু আজকে এই রাইস কুকারের থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা মেয়ের যে মৃত্যুর ঘটনাটি ঘটেছে এটা খুবই দুঃখজনক। অনেকে লিখছেন এটা কোন জায়গায়, আসলে এটা সদর উপজেলার ভাবনাটি যে টিলা গ্রামটি আছে সেই টিলা গ্রাম, মাগুরা সদর উপজেলার ভাবনাটির টিলা গ্রাম। আপনারা যারা বিদ্যুৎ ব্যবহার করেন বাড়িতে কিংবা বাইরে সবাই সচেতনভাবে ব্যবহার করবেন, কেননা বিদ্যুৎ থেকে কিন্তু প্রতিনিয়তই আমরা প্রাণহানির সংবাদ পেয়ে থাকি। এই জন্য আপনাদেরকে অনুরোধ থাকবে আপনারা খুব সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। আজকে দেখতে পাচ্ছেন একটি নির্মম ঘটনা ঘটেছে, আসলে মেনে নেওয়ার মতো নয়। পরিবারের সদস্যরা কিন্তু মেনে নিতে পারছে না। ছোট্ট একটি শিশু, ফুটফুটে শিশু কন্যা, সেও কিন্তু তার মায়ের কোলে থাকার কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। আমরা জানতে পেরেছি ভাবনাটি এলাকার টিলা গ্রামের মোহাম্মদ আওয়াল হোসেনের স্ত্রী
সেতু এবং তার শিশুকন্যা এই বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনায় মারা গেছে। লাশ রাখা হয়েছে সদর হাসপাতালের যে অস্থায়ী লাশ ঘর রয়েছে, সেখানেই কিন্তু লাশটি রাখা হয়েছে। কাছে কাছে না থাকলে তো ফ্লো। প্রিয় দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, আসলে একটি সকালবেলা একটি মর্মান্তিক খবর দিয়েই আজকে দিনের শুরুটা হয়েছে। আপনাদেরকে জানাতে চাই, মাগুরা সদর উপজেলার যে ভাবনাটি এলাকায় যে টিলা গ্রাম রয়েছে, সেই টিলা গ্রামে একটি মর্মান্তিক বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা ঘটেছে। টিলা গ্রামের আওয়াল হোসেনের স্ত্রী সেতু এবং তার শিশুকন্যা এই বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনায় কিন্তু না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। আসলে ফুটফুটে শিশুটির কোনো দোষ ছিল না, সে কিন্তু জানতো না আজকে ভাত খাওয়ার আগেই তাকে এই মৃত্যু বরণ করতে হবে, কিন্তু নির্মম পরিহাস আজকে এই ঘটনাটি ঘটেছে। আমরা স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি আসলে যারা নিহত হয়েছে তারা সেতু তার শিশুকন্যাকে আরিশাকে নিয়ে ভাত রান্না করছিল রাইস কুকারে। ঠিক রাইস কুকার থেকে ভাত রান্নার সময় এই যে বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা ঘটে এবং এই ঘটনায় মা এবং মেয়ে দুজনেই কিন্তু নিহত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নিহতের স্বজনরা কিন্তু অস্থায়ী যে লাশ ঘরটি রয়েছে সদর হাসপাতালের, সেই লাশ ঘরের সামনে কিন্তু ভিড় জমিয়েছে। তার স্বজনদের আহাজারিতে কিন্তু হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্বজনরা বারে বারে জানিয়েছেন যে শিশুকন্যা এবং তার মায়ের এই মৃত্যু তারা মেনে নিতে পারছেন না, এবং সেই দৃশ্যই কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তাই আপনারা যারা রাইস কুকারে রান্না করেন বা বিদ্যুৎ নিয়ে কাজ করেন, তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন কাজ করার সময়, কেননা বিদ্যুৎ অসাবধানতা হলেই বিদ্যুতে কিন্তু প্রাণহানি ঘটনা ঘটে থাকে। দর্শক, আমরা এখন আছি মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের অস্থায়ী যে লাশ ঘরটি রয়েছে ঠিক তার সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে সকালেই একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা এবং মেয়ের মৃত্যু ঘটেছে। আসলে তা ভাত রাইস কুকারে রান্না করার সময় মায়ের কোলে শিশুটি ছিল। ঠিক এই সময় দুজন বিদ্যুৎ স্পৃষ্ট হয় এবং বিদ্যুৎ স্পৃষ্টে কিন্তু তারা দুজনেই নিহত হয়েছে। স্বজনরা তাদেরকে উদ্ধার করে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল আনলে জরুরি বিভাগে চিকিৎসরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। তাদের ইসিজি এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে নিশ্চিত হন যে তাদের মৃত্যু হয়েছে। ঠিক তারপরেই লাশ দুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই লাশ দেখতে কিন্তু স্বজন সহ হাসপাতালে আগত অনেক রোগীর স্বজনদের কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি, স্বজনদের আহাজারি আমরা দেখতে পেয়েছি। আসলে একটি পরিবারের শিশু এবং মা দুজনেই কিন্তু মারা গেছে, যে বিষয়টি আসলে খুবই দুঃখজনক, খুবই কষ্টের, খুবই মর্মান্তিক। আর সেই দৃশ্যটি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা সাবধানতা অবলম্বন করবেন, যারা বিদ্যুৎ ব্যবহার করেন, বিদ্যুৎ রাইস কুকারের রান্না বান্না করেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। এই জন্য আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরা, কারণ বিদ্যুৎ আমরা প্রতিনিয়ত বাচ্চারা কিন্তু অনেক সময় আমরা দেখেছি প্লাগ পয়েন্টে হাত দেয় বা বিভিন্নভাবে কিন্তু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাচ্ছে। তা আমরা যারা ব্যবহার করি, ছোট বড় সবাই কিন্তু একটু বিদ্যুৎ ব্যবহারের সময় সতর্ক হব, সতর্কতা অবলম্বন করব।
বোরহান কবির কমেন্টস করেছে কোন জায়গায় এটা। আসলে এই ঘটনাটি ঘটেছে মাগুরার সদর উপজেলার ভবনাটির টিলা গ্রামে। টিলা গ্রামের আওয়াল হোসেনের স্ত্রী এবং কন্যা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। সেতু এবং আরিশা, শিশুকন্যা আরিশা মারা গেছে। আমরা দুঃখ প্রকাশ করছি মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে এই মর্মান্তিক দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য আমরা সবাইকে সচেতন হওয়ার, সতর্ক হওয়ার জন্য অনুরোধ করব। আমরা অপেক্ষা করছি আসলে রোগীর স্বজনরা যেমনটি জানিয়েছেন অস্থায়ী লাশ ঘরে রাখা থাকলেও লাশ যাতে পোস্টমর্টম না হয় সেজন্য তারা আইনগতভাবে বা আইনগত পরামর্শের জন্য থানায় গিয়েছে। তারা চায় লাশ যাতে পোস্টমর্টম না হয়। তারপর প্রশাসন আছে, এখন প্রশাসন বিবেচনা করে বিষয়টি নির্ধারণ করবে পোস্টমর্টম হবে কি হবে না। তো আমরা চাই যেন কেউ আর এইভাবে দুর্ঘটনার শিকার না হয় এবং এমন মৃত্যু যাতে না হয়। প্রিয় দর্শক, এখনকার মতো আমরা মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে বিদায় নিচ্ছি। এমন মর্মান্তিক দুর্ঘটনা যাতে আগামীকাল না ঘটে সেই প্রত্যাশা নিয়ে আমরা বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে, অন্য কোনো স্থান থেকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাগুরা নিউজ টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।